চলছে বিপিএলের ১১তম আসর। তবে এবারের বিপিএলে খেলোয়াড়দের পাওনা টাকা নিয়ে কয়েক দফায় হয়েছে বিতর্ক। আর এই নাটকের শুরুটা করে দুর্বার রাজশাহী। তাদের পর এবার চিটাগাং কিংসের দিকেও অভিযোগের তীর, যেখানে ফ্র্যাঞ্চাইজি গড়িমসি করছে পাওনা টাকা নিয়ে। এ নিয়ে বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। একদিকে টুর্নামেন্ট শেষ হওয়ার পথে, অন্যদিকে পাওনা টাকা নিয়ে একের পর এক নাটক। দুর্বার রাজশাহীর পর এই নাটকের খাতায় নাম চিটাগং কিংসের। তাদের বিপক্ষে গুরুতর অভিযোগ যে বেশ কিছু ক্রিকেটারকে কানা করিয়েও পারিশ্রমিক দেয়নি চিটাগং কিংস। তবে শুধু পারিশ্রমিকই না, ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে চেক বাউন্সের মতো গুরুতর অভিযোগ করেছে দলটির বেশ কিছু ক্রিকেটার। তাদের যে চেক দেওয়া হয়েছিল সেই চেক বাউন্স করেছে অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে। কিন্তু চিটাগং কিংসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান গণমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন। এমন কিছু হয়নি বলেও তিনি জানান। এর আগে দুর্বার রাজশাহীও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। খেলোয়াড়রা শুরুতে অনুশীলন বয়কট করেন, এরপর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ বয়কটেরও হুমকি দেন। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে কিছু খেলোয়াড় তাদের পারিশ্রমিকের 25% বকেয়া নগদ এবং আরও 25% চেকের মাধ্যমে পান। এরপর দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিক রহমান খেলোয়াড়দের আশ্বস্ত করেন যে তারা সময়মতো তাদের পারিশ্রমিক পাবেন। খেলোয়াড়দের সকল সঙ্গতি সময়মতো পূরণ করবে বলেও আশ্বাস করেন। তিনি এ বিষয়ে আরও বলেন, তাদের ব্যবস্থাপনাগত সমস্যার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে, তবে তারা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়ার জন্য সবার সমর্থন চান। পয়েন্ট টেবিলে শক্ত অবস্থায় আছে দু দলই। প্লে অফের স্বপ্নও অটুট। টেবিলের 3 ও 4-এ আছে দল দুটি। এই টুর্নামেন্টের ব্যর্থতার ছাপ পুরনো চিটাগংয়ের। রাজশাহীর একটি ট্রফি থাকলেও চিটাগংয়ের ঝুলি শূন্য। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।